হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হরে হরে মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কামিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। রিডিংটা দেখার সময় অবভিয়াসলি পজিটিভ থাকার চেষ্টা করবে। তুমি যতটা পজিটিভ থাকবে ততটা তোমার জীবনে তুমি উন্নতি করতে পারবে। এখানে যাই রিডিং দেখো, মোবাইলে তুমি যা কিছু দেখে থাকো না কেন, ভালো যদি দেখো তবে তোমার ভালো হবে, যেটা যদি খারাপ দেখবে তবে তোমার সাথে খারাপ হবে। সবসময় চেষ্টা করবে ভালো কিছু দেখার, যেটা দেখলে তোমার জীবনে অনেকটাই সফলতা পাবে, সেই রকম ভিডিও দেখবে। হ্যাঁ, চক্রগুলো হিল করবে। যাদের চক্র ব্লক আছে, যাদের অনেক রকম প্রবলেম আছে, বাড়িতে কলহ হচ্ছে, বাড়িতে একজন আরেকজনকে পছন্দ করছে না, সর্বক্ষণ একটা ঝামেলা বেঁধে থাকে। হ্যাঁ, কারো কথা কারো ভালো লাগে না, এই সমস্ত নানান রকম সমস্যা। ফ্যামিলিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, রিলেশনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তবে আমি বলবো চক্রগুলো হিলিং করতে। চক্রগুলো হিল করুন, নিজেকে হিল করুন, দেখুন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে রিডিংটা করব হরে কৃষ্ণ। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে শত্রুকে নিয়ে? যারা শত্রুর জালে পড়ে আছেন, বাড়িতে হয়তো আপনার খারাপ করে রেখেছে, আপনার হয়তো দেখা গেল শত্রু আপনার ক্ষতি করে রেখেছে, যার দরুন আপনাদের জীবনে নানান রকম প্রবলেম আসছে। সেই প্রবলেম থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কি করতে হবে, সেগুলো আমি গাইডনেস এই রিডিংটার মধ্যে দিয়ে দেব, যতটা পারি চেষ্টা করব। ঠিক আছে? আর কার্ড কি বলে দেয় দেখব। যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে। আর কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হবে তার জন্য কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? যারা পার্সোনাল রিডিং নেবে তারাই আমার সাথে যোগাযোগ করবে। অযথা আমাকে ফোন করে বিভ্রান্ত করবেন না, কারণ পার্সোনাল রিডিং নিতে গেলে আপনাকে কিছু দিতে হবে। হ্যাঁ, আপনার যদি খুব দরকার হয় তবেই আপনি আমাকে কল করবেন, অযথা ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে? থ্যাংক ইউ। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে শত্রুর জন্য? দেখুন, আপনার রিলেশনে হয়তো শত্রুর জন্য রিলেশন থেকে আলাদা হয়ে গেছেন, আপনার পরিবার আলাদা হয়ে গেছে, আপনার সংসারে সবসময় কলহ লেগে থাকে, আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি পাচ্ছেন না। ফাইভ অফ সোর্স, নাইট অফ সোর্স, সরি কার্ডটা পড়ে গেল, টু অফ পেন্টিকেল, ফোর অফ পেন্টিকেল, সেভেন অফ পেন্টিকেল।
আমি বলবো আপনার, দেখুন এই বছরটা, এই 2025টা খুব একটা ভালো কারো যাবে না। কেন যাবে না বলছি, এটা মঙ্গলের বছর। মঙ্গলের বছর জন্যই জীবনে অনেকটাই ওঠাপড়া আসবে, ঝামেলা আসবে, আবার সেটা ঠিকও হয়ে যাবে। এই বছরটা আপনাদের জীবনে, অনেকের জীবনে 5 অফ সোর্সের কার্ড এসছে। অনেকটাই দুঃসময়ের মধ্য দিয়ে কাটাচ্ছেন। যে দুঃসময়টা আপনার এখন বর্তমানে আপনি ফেস করছেন, হ্যাঁ, পরবর্তী আপনি পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন, কারণ আপনি এতটাই প্রবলেমে পড়ে আছেন যে প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন আপনার সেই পথটা জানা নেই। সেটা জানার জন্য আপনি হয়তো চেষ্টা করছেন। ইভেন এটা হতে পারে যে আপনি কারোর জন্য ওয়েট করছেন, অর্থকরী হতে পারে, কোনো মানুষের জন্য ওয়েট করতে পারেন, যে মানুষটা আপনার কাছে এলে আপনার অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে। আপনার পারিবারিক জীবনে প্রবলেম, সেই প্রবলেমটা আপনি সলভ করতে চাইছেন। কোনোভাবেই আপনি কোনো কিছুর সলিউশন পাচ্ছেন না, তাই আপনার পরবর্তী পদক্ষেপটা আপনি নিতে পারছেন না। কেন পারছেন না? আপনার শত্রু আপনাকে চারিদিক থেকে একটা নেগেটিভ এনার্জি দিয়ে থাকে। আপনি যখনই কোনো কাজে বেরোচ্ছেন, কোনো কাজে আপনি যাচ্ছেন, আপনি দেখা গেল সেই মানুষটির কথা আপনার মনে পড়ছে, সেই মানুষটিকে আপনি অনুভব করছেন। কারণ আপনি যদি 24 ঘন্টা শত্রুকে মনে করেন, শত্রুর নাম বলেন, তাহলে আপনার কোনো দিন ভালো সময় আসবে না। কারণটা হচ্ছে আপনি যে শত্রুর নামটা নিচ্ছেন, যে আপনার সঙ্গে অন্যায় করছে, যে আপনার ক্ষতি করছে, তার নামটা যদি আপনি দিনের মধ্যে 2বারও চেঞ্জ করেন, তার নামটা নিয়ে থাকেন, তাহলে কি হবে? উনি যে আপনার শত্রু, উনি হচ্ছে আপনার ভেতর থেকে পজিটিভ এনার্জিটা নিয়ে নিচ্ছে। সারাদিনে 2বার আপনার পজিটিভ এনার্জিটা উনি নিয়ে নিচ্ছে, বাট আপনি তখন ভেঙে পড়ছেন। আপনার মনের মধ্যে নানান রকম প্রশ্ন আসছে, নানান রকম কষ্ট আসছে, নানান রকম চিন্তা আসছে। কেন আসছে? আপনার যে পজিটিভ নেগেটিভ মানুষটি যে আপনার সাথে টর্চার করছে, শত্রুতামি করছে, সেই মানুষটি আপনার এনার্জিটা নিয়ে নিচ্ছে, বাট আপনি কোনোভাবেই ভালো থাকতে পারছেন না। ভালো থাকা যাবে না। যখনই আপনি শত্রুকে স্মরণ করবেন, আপনার ভালো কিছু, আপনার যা ভেতরে যা ভালো কিছু আছে, আপনার ভাগ্যে যা ভালো কিছু আছে, সেই মানুষটি নিয়ে নিচ্ছে। এই জন্য আমি সবসময় বলি যে কখনোই শত্রুর নাম উচ্চারণ করবেন না। যত পারবেন শত্রুকে লেট গো করবেন, একদম ভুলে যাওয়ার চেষ্টা করবেন, মন থেকে মুছে ফেলার চেষ্টা করবেন। কোনোভাবেই তার নামটা আপনি নেবেন না। বাট আপনার পরবর্তী যদি কোনো পদক্ষেপ থেকে থাকে, সেই পদক্ষেপে আপনি সাকসেস করতে চলেছেন। কারণ এখানে নাইট অফ ওয়ানের কার্ড এসছে, নাইট অফ ওয়ান। আপনার পরবর্তী পদক্ষেপ আপনি সফলতা পাবেন। পরবর্তী আপনি যেই পদক্ষেপই নিয়ে থাকুন না কেন, আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম, আপনার বিয়ে নিয়ে কোনো প্রবলেম,
আপনার ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম আপনি সলভ করতে চলেছেন আগামী দিনগুলোতে। আগামী পদক্ষেপটা আপনার সাকসেস হতে চলেছে, যেটা আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন, যার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন, সেটাই আপনি আপনার জীবনে পেতে চলেছেন। 2 অফ পেন্টিকেল, আমি এখানে বলবো ইনকাম তো করছেন, বাট ইনকাম বেরিয়ে যাচ্ছে। আপনি হয়তো আপনার পরিবারের মধ্যে আছেন, বাট আপনি হয়তো দেখা গেল আর একটা রিলেশনে জড়িয়ে গেছেন, সেখানে আপনাকে সেখানে অর্থ ব্যয় করতে হচ্ছে, যার দরুন আপনার কি হচ্ছে, আপনি আর্নিং করছেন, বাট কোনোভাবেই আপনার আর্নিংটা স্টে করছে না, কোনোভাবেই আপনি ধরে রাখতে পারছেন না আপনার আর্নিংটাকে। সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, কারণ আপনি যা ব্যয় করছেন তার 4 ডবল আপনি প্রাপ্ত করতে চলেছেন। এখানে দেখুন 4 অফ পেন্টিকেল, আপনি যাই ব্যয় করে থাকুন না কেন, আপনি যদি দান ধ্যান করে থাকেন, কাউকে হেল্প করে থাকেন, তার পরিণামে আপনি আপনার সুফলই আপনি পাবেন। হয়তো সাময়িক কষ্ট আপনার হচ্ছে, বাট এই কষ্টটা আপনাকে আর দেখতে হবে না, কারণ অপার একটা ধন সম্পদ আপনার প্রাপ্ত হতে চলেছে, অজস্র পয়সা ইনকাম করতে পারবেন। প্রতিটা মুহূর্তে আপনি ইনকাম সোর্স দেখতে পাবেন, আপনার ইনকাম দিকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। এখানে এসছে সেই পথটা আপনি বুঝতে পারছেন না। এখানে এসছে 7 অফ পেন্টিকেল। 7 অফ পেন্টিকেল, আপনার হাতের সামনেই সব আছে, আপনার ঘরের দৌড়েই সব কিছু আছে, আপনি সেটাকে আনদেখা করছেন, আপনি সেটাকে অ্যাভয়েড করে চলছেন। আপনি একটু সচেতন হয়ে দেখুন যে আপনার সামনেই সফলতা আছে, অপার অর্থের একটা ভাগ্য আপনার প্রাপ্ত হতে চলেছে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, শুধু পুরুষের ক্ষেত্রে তা নয়, ঠিক আছে? অপার একটা ধন আপনার প্রাপ্ত হতে চলেছে। আপনি কোনো জায়গা থেকে হয়তো কোনো মোটা একটা অঙ্কের অর্থ আপনি পেতে চলেছেন। আপনার জীবনে আপনি অনেকটাই ধন সম্পদ উপার্জন করতে পারবেন। আপনার পরবর্তী পদক্ষেপটা 100% সাকসেস হবে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ সোর্স। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে শত্রুর জন্য। আপনি এমন একটা সময় আসছে যে শত্রুকে আপনি উচিত জবাব দিতে চলেছেন। এবার আপনি শত্রুর মুখোমুখি হতে চলেছেন। এবার আপনি
এমন কিছু করতে চলেছেন শত্রুর সাথে যে শত্রু স্তম্ভিত হয়ে যাবে। বাট শত্রু আপনাকে কিছু বলার আগে ভয় পাবে। শত্রু আপনার থেকে অনেকটা দূরে সরে যাবে, কারণ আপনার সততা, আপনার ভালো মানুষই, সেটা উনি এখন বুঝে গেছে। বাট সবার সাথে সবাই অন্যায় করতে পারে না, তাই আপনার শত্রু আপনি যে স্টেপ নিতে চলেছেন, যে পদক্ষেপ নিতে চলেছেন, সেটা স্ট্রংলি আপনি নিতে পারেন, কারণ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে আমি বলবো, আপনার দিকে সবাই সাপোর্ট করবে, আপনাকে সবাই সাপোর্ট করবে। আপনার উপরে অটুট একটা বিশ্বাস সবার আছে। আপনি যে একজন ভালো মানুষ, আপনি লোকের উপকার ছাড়া উপকার করেন না, সেটা সবাই বুঝে গেছে। যার সাথেই আপনি ডিল করছেন, যার সাথেই আপনি আছেন, যার সাথেই আপনার লেনদেন হোক, যার সাথেই আপনার রিলেশন থাকুক, সেই মানুষটি আপনাকে 100% সাপোর্ট করবে। কারণ আপনি কোনো অন্যায় করেননি, ভুল করেননি। ভুল প্রতিটা মানুষের মধ্যে হয়। ভুল হয়েছে জন্যই আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। সেই কষ্টটা আপনার শেষ হতে চলেছে। আপনি যে অন্যায় করেছিলেন, আপনি যে ভুল করেছিলেন, তার সাজা আপনি পেয়েছেন। বাট এটা নয় যে আপনি অন্যায় করেছেন, না করেছেন, আপনি সাজা পেয়েছেন। মানুষ কিন্তু সাজা যেমন পাবে, তেমন কিন্তু শান্তিও পাবে। ভুল ত্রুটির, অন্যায়ের ক্ষমা ঈশ্বর করে দেন, কিন্তু মানুষ করেন না। মানুষ চায় সেই মানুষটার চিরদিনের মতো ক্ষতি হয়ে যাক, চিরদিনের মতো মানুষটি খারাপ থাকুক, কিন্তু ঈশ্বর কিন্তু এটা চায় না। আপনাকে সুযোগ অবশ্যই ঈশ্বর দেবেন। ইভেন আপনি যে আগামী পদক্ষেপ নিতে চলেছেন, সেটা আপনি স্ট্রংলি নিতে পারেন, কারণ ইউনিভার্স আপনার সাথে আছে, 10টা মানুষ আপনার সাথে আছে, আপনাকে প্রতিটা মানুষ সাপোর্ট করবে। শত্রু যাই কিছু আপনার করে থাকুক না কেন, আপনার ভাগ্যের চাকা ঘুরছে, সময় আপনার ঘুরে গেছে উচিত জবাব দেবার, আপনার স্টেপ নেবার সময় এসে গেছে। আগামী পদক্ষেপ আপনি এগিয়ে যেতে পারেন, তাতে আপনার সফলতাই আপনি দেখতে পাবেন। কারণ যত কিছুই করি আমরা, ভাগ্য বলে একটা কথা আছে, আমরা কথায় কথায় বলি আমার ভাগ্যে নেই তাই আমি পাইনি। না, এটা ভুল কথা। ভাগ্য তো অবশ্যই আছে, ভাগ্যে সব কিছু আছে, ভাগ্যে সব কিছু আছে। হঠাৎ করে কিছু আপনার যদি হয়ে যায়, হঠাৎ করে আপনি কোনো একটা লটারি পেয়ে গেলেন, হঠাৎ করে আপনার কোনো জায়গা থেকে হয়তো অর্থ চলে এলো, যেটা আপনি কোনো দিন কখনো ভাবেননি, সেই অর্থ আপনার জীবনে চলে এসছে। জীবনে হয়তো মানুষটাকে আপনি কোনো দিন ফিরে পাবেন এটা ভাবেননি, হঠাৎ করে মানুষটা আপনার জীবনে ফিরে এসেছে। আপনি আপনার কর্মের জগতে আপনি অনেকটাই কষ্ট করেছেন, সফলতা দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে দেখবেন আপনার একটা সফলতা এসছে। আপনি কাজের জন্য অনেক ঘোরাঘুরি করছেন, কর্মে হয়তো আপনি বসে আছেন, আপনার কর্ম জায়গাটা খারাপ আছে, হঠাৎ করে দেখবেন আপনার কর্ম জায়গাটা স্ট্রং হয়ে গেছে, আপনি ভালো কোনো একটা জব পেয়ে গেলেন, ভালো কোনো একটা বিজনেস করতে চললেন। বাট আপনার ভালো সময় আসছে, উইল ফরচুনের কার্ড এসছে। ফরচুনের কার্ডটাই হচ্ছে আপনার পজিটিভ কার্ড। আপনার সময় ঘুরে যাচ্ছে, যে সময়টা আপনি কাটিয়েছেন সেই সময়টা ঘুরে আপনি একটা সুসময়ের মধ্যে এসে পৌঁছাচ্ছেন। ঠিক আছে? কারণ
ভালো গিয়েই তো খারাপটা আসে, আর খারাপ গিয়েই ভালো আসে। যখন আপনি ভালো থাকবেন তখন আপনি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন, ভালো কথা শুনবেন, ভালো গান শুনবেন, ভালো গীতা পাঠ শুনবেন, কৃষ্ণের নাম শুনবেন, আপনার যাকে ভালো লাগে আপনার আরাধ্য তার নাম জপ করবেন। যখন দেখবেন আপনার জীবনে খুশি আসছে, ওই খুশিটাকে ধরে রাখতে গেলে আপনাকে নাম জপ করতে হবে, ভালো সঙ্গ বাস করতে হবে, ভালো বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে হবে, পরিবার পরিজনকে নিয়ে একটা আনন্দের সময় কাটাতে হবে, যাতে কোনোভাবেই আপনার মধ্যে শত্রু প্রবেশ করতে না পারে, আপনার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে। এগুলোকে ধ্যান দিতে হবে। এইসব কাজ এসছে কারণ ইউনিভার্স আপনার সহায় আছে, শত্রু আপনাকে কোনো রকমই পরাজিত করতে পারবে না। বাট শত্রুর পরাজয় হতে চলেছে, কারণ ইউনিভার্স এবার শত্রুকে সাজা দিতে চলেছে। সে আপনার থেকে যদি অর্থকড়ি নিয়ে যদি আপনার সঙ্গে শত্রুতামি হয়ে থাকে, টাকা পয়সা দিয়েছেন, এখন টাকা পয়সার জন্য আপনি তার কাছে শত্রু হয়ে গেছেন, আপনি যখন সেটা রিটার্ন চাচ্ছেন তখন শত্রু আপনাকে উল্টো আপনাকে ভয় দেখাচ্ছে, উল্টো আপনাকে যা খুশি বলছে, বাট সেই জায়গাটা ওনার খতম হতে চলেছে। তিনি কিন্তু আর কোনোভাবেই আপনার সাথে শত্রুতামি করতে পারবে না, কেননা আগামী পদক্ষেপ আপনার সুফল এনে দেবে। ঠিক আছে, এখানে 2 অফ কাপস এসছে। এটা বলবো বন্ধুবান্ধবের মধ্যে লেনদেন আপনি করেছেন, বন্ধুবান্ধবের মধ্যে যদি লেনদেন হয়ে থাকে, সেই লেনদেন আপনাকে এতটাই চাপে ফেলেছে, তবে আপনি যেই চাপে পড়ে থাকুন না কেন, আপনার এক বন্ধু যদি আপনার অন্যায় করে থাকে, আর এক বন্ধু আপনাকে হেল্প করবে, এমন কোনো মানুষ আছে যে আপনার সঙ্গে একমত, আপনাকে সাপোর্ট করছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে সবাই সাপোর্ট করবে, শত্রুর দিকে কেউ থাকবে না, সকলে আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, দেখবো এঞ্জেলের কার্ড দিয়ে। দেখুন, লুক ফর এ সাইন। সংকেতকে বুঝুন, ইউনিভার্সের সংকেত বুঝুন, বোঝার চেষ্টা করুন, কারণ আপনার পরবর্তী পদক্ষেপ যা করা উচিত আপনি সেটাই করুন, সেই পদক্ষেপ আপনি নিতে পারেন স্ট্রংলি। আপনি কাউকে ভয় পাবেন না, আপনি কাউকে দুর্বল মনে করবেন না, ভয়ও পাবেন না, কাউকে দুর্বলও মনে করবেন না, বাট তাদের থেকে একটু দূরে থাকবেন। যা শত্রু আপনার জন্য ক্ষতি করেছে, আপনার জন্য যা করেছে সেটা আপনার ভালোর জন্যই করেছে, এটাই আপনি মনে করবেন। যা করেছে ও ভালোর জন্য করেছে। আপনার যখন কেউ ক্ষতি করবে তখন সেটা ঈশ্বর দেখবেন, কারণ আমি এইগুলো ভুক্তভোগী, আমি অনেকটাই এগুলো ভোগ করেছি। ইটস আপ টু ইউ। হ্যাঁ, নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে, যখন ভালো সময় আসে তখন একটা পরিবর্তন আসেই, মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। ঠিক আছে, লিসেন টু ইউর ইনটিউশন। আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি শুধু আপনার মনের কথাগুলো শুনুন। মন কি বলছে, মন কি চাইছে, পজিটিভলি ভাবুন যে মন আপনার কি চাইছে। আপনি যখন সবসময় ভালো কিছু ভাবতে থাকবেন, অটোমেটিক আপনার সত্যটা বেরিয়ে আসবে যে আপনি কি চাইছেন, আপনার অন্তরাত্মা কি চাইছে।
ঠিক আছে? অন্তরাত্মা কী চাইছে সেটাকে ফোকাস করুন, সেই দিকে টার্গেট রাখুন যে আমার অন্তরাত্মা কী চাইছে। লুক ফর এ সাইন, সংকেত আপনাকে দিচ্ছে, সংকেত আপনাকে দিচ্ছে, আপনি সংকেতটাকে বোঝার চেষ্টা করুন। ইটস আপ টু ইউ, ইফ ইউ বিলিভ। আপনাকে বিশ্বাস করতে বলছে, বিশ্বাস করুন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটা আপনি রাখুন মনে। এটাই এঞ্জেল বলছে। লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনি আপনার মনের কথা শুনুন, কারো কথা শুনবেন না, কারো কথা শুনবেন না, মনের কথা শুনুন। দেখুন তাতে আপনাকে 10-এও সাপোর্ট করবে। ঠিক আছে? আপনার মন কি বলছে সেটাকে দেখার চেষ্টা করুন। সেটা যদি না পারেন তাহলে মেডিটেশন করুন, দেখবেন তাহলে মনের কথা জানতে পারবেন। মেডিটেশন করুন, মনের কথা জানতে পারবেন, মন কি চাইছে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আপনি আপনার জীবনে ইমপ্রুভ দেখতে পারবেন। আপনার সরলতা আপনাকে আপনার মনের জায়গায় পৌঁছে দেবে, যে মন থেকে আপনি কি চাইছেন সেই জায়গাটাকে আপনাকে দেখিয়ে দেবে। আপনি নির্দ্বিধায় আগামী পদক্ষেপ নিতে পারেন। এখানে এসছে ফরগিভনেস। অনেকটাই আপনি ঈশ্বরের শরণাপন্নে আছেন, অনেকটাই ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস রাখছেন। যে বিশ্বাসটা আপনি রেখেছেন সেটা ঈশ্বর আপনাকে অবশ্যই ফেরত দেবে। সেটা আপনার মানুষও, আপনার মনের মানুষ হতে পারে, আপনার কর্মজগৎ হতে পারে। আমি প্রত্যেকটা রিডিংয়ে বলে থাকি যে আপনারা পজিটিভ থাকুন, ইউনিভার্সের উপরে ভরসা রাখুন, তো সবসময় বলে থাকি আমি। এখানে আসছে বিগ হ্যাপি চেঞ্জেস, মানে আপনার ভেতরে, মনের ভেতরে একটা এমন চেঞ্জ আসবে, এমন একটা চেঞ্জ আসবে আপনার ভেতরে যে আপনি নিজে থেকেই তখন ভালো পথে চলা শুরু করবেন। নিজে থেকেই দেখতে পাবেন অটোমেটিকলি আপনার সাথে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনার সুখ, স্বচ্ছন্দ, ভালোবাসা, পরিবার, যেই হোক না কেন, যেইভাবেই থাকুন না কেন, হ্যাঁ, দেখবেন ধীরে ধীরে একটা বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে দেখা যাবে। আর একটা কাট নেব, পারফেক্ট টাইমিং। দেখছেন আপনার সময় শুরু হয়ে গেছে, এখন আপনার সময়টা খুব ভালো, খুব ভালো সময় আপনার। আর একটা কার্ড নেব, ওয়েট, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, সবটাই আপনি বুঝতে পারবেন, সবটাই আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিছুদিন একটু ওয়েট করুন। আপনাকে ভগবান শান্তি দেবার চেষ্টা করছে। মানুষ কি কেউ কিছু করতে পারবে? আপনাকে কষ্ট দিতে পারবে? পারবে না। আপনি সুখী দাম্পত্য জীবন হোক, আপনার প্রেম জীবন হোক, আপনার পার্টনারকে নিয়ে হোক, আপনার লাভ রিলেশনকে নিয়ে হোক, আপনি আপনার জীবনে তাকে পেতে চলেছেন। আপনার মনের ইচ্ছে আপনি পূরণ করতে চলেছেন। ঠিক আছে? একটু ওয়েট করুন। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাস, 2-3 মাস ওয়েট করুন। দেখুন আপনার সব কিছু জলের মতো পরিষ্কার লাগবে, দেখতে ভালো লাগবে, মন ভালো থাকবে, মনের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে, খুশি জীবন আপনি যাপন করবেন। আমি কথা দিলাম। আমার রিডিংটা দেখে আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন, দেখবেন
2-4 মাসের মধ্যে আপনার জীবনে পরিবর্তন এসেছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমাদের কাছে অনুরোধ করছি, বা আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আমাকে একটা সবাই স্টার দেবেন। আমার স্টারের খুব প্রয়োজন। দয়া করে আমাকে একটা স্টার দিয়ে আমাকে উপকৃত করুন। আমি আপনাদের জন্য ভালো রিডিং আনার আপ্রাণ চেষ্টা করব, যেন আপনাদের আমার রিডিং শুনে জীবনটাকে পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? টাটা।